হে বন্ধুরা, তো সুন্দরবনের যে রিসর্টে আমি এসেছি সুন্দরবন ঘোরার জন্য, এটা হচ্ছে হেতালবন ইকো রিসর্ট। তোমাদের এই রিসর্টের আমি টোটাল ট্যুরটা তোমাদের দিচ্ছি, রুম থেকে শুরু করে এখানকার রুমের রেন্ট কি আছে, এটা কোথায় আছে, সব কিছু বলবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে শেয়ার করে একটা কমেন্ট করে দিও। তো এটা হচ্ছে হেতালবন ইকো রিসর্ট। এখানে টোটাল 17টা রুম আছে, আমি রুম তোমাদের দেখাবো। কটেজ আছে, বাংলো আছে, গ্লাস রুম রয়েছে। তো এটা অবস্থিত দেখো, তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে গোমতী নদী, ঠিক আছে। আর উপরটা দেখো, ওটা জঙ্গল, উপরে জঙ্গল। ওই জাহাজগুলো দেখছো, এটা বাংলাদেশি জাহাজ, এগুলো সব এখান থেকে যায়, এটা রুট, ঠিক আছে। তো তোমাদের দেখো, এগুলো খড়ের চাল, মাটির প্রলেপ দেওয়া আছে কটেজগুলোতে। হ্যাঁ, আশেপাশে গাছগাছালিতে ভর্তি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, পুরো রিসর্টটা ট্যুর দিচ্ছি যে কিরকম কি আছে, ঠিক আছে। তোমরা এই রিসর্টের যে যদি তোমরা ভিজিট করতে চাও, গুগলে গিয়ে তোমরা হেতালবন ইকো রিসর্ট তোমরা সার্চ করলে এই রিসর্টের সমস্ত কিছু ডিটেলস তোমরা দেখতে পাবে। তাহলে তোমাদের আরো সুবিধা হবে, তোমরা রিভিউ চেক করতে পারো। তো তাও আমি এই ভিডিওতে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, তোমরা যদি আসতে চাও এই রিসর্টে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, প্রত্যেকটা রুমের মাটির প্রলেপ দেওয়া আছে এবং এই ধরনের আলপনা করা আছে, ঠিক আছে। আর গাছগাছালি দেখো ভর্তি, বকুল গাছ এটা। আর এটা হচ্ছে ডাইনিং এরিয়া, ঠিক আছে। দেখো ডাইনিংটা শুধু দেখো, ঠিক আছে। অ্যাকোরিয়ামে আছে, মাছও আছে। এটা হচ্ছে ডাইনিং এরিয়া, বেসিন রয়েছে। ডাইনিং এর পাশে রয়েছে দেখো একটা পুকুর রয়েছে, জাস্ট ভিউটা অসাধারণ ভিউ। এটা বসার জায়গা রয়েছে, কিংফিশার ডে, এখান থেকে অনেক ফিশিং করতে পারে, ছিপ বাইতে পারে। অনেক গেস্টরা এসে এখানে ছিপ বায় মাছ ধরার জন্য। তো এই হচ্ছে ডাইনিং। আর এখানে যে এগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে সোসাইটির তরফ থেকে রাখা হয়েছে, মানে BNWCS, বালি নেচার, BNWCS, বালি নেচার অ্যান্ড ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটি। তো এর তরফ থেকে এই প্রোডাক্টগুলো সেল করা হয়, এবং যেগুলো এখান থেকে যে ইনকামটা হয় সেখান থেকে, এটা কি গ্রামের মানুষের জন্য যে স্কুল রয়েছে, আমি তোমাদের স্কুলের ভিডিও দিয়েছি। তো সেখানে সেসব তাদের বই খাতা, এই ধরনের বিভিন্ন খাওয়া দাওয়া, তাদের টিফিন, তাদের সমস্ত কিছু বহন করা হয়। এখানে মধুও আছে, ঠিক আছে। তোমরা যারা মধু নিতে ইচ্ছুক, আমি তোমাদের মধুটা বার করা হয়নি, বাট আমি তোমাদের দেখাই, ঠিক আছে। এখানে একদম সুন্দরবনের একদম অরিজিনাল মধু পাওয়া যায়। তোমরা যদি মধু নিতে ইচ্ছুক, ঠিক আছে, তোমরা যদি সুন্দরবনের মধু টেস্ট করার ইচ্ছুক, তোমরা অবশ্যই কমেন্ট করো। আমি তোমাদের এখানে মধুর যে রেট রয়েছে 500-600 টাকা, মানে রেট হিসাবে, মানে কলসি ফুলে যদি মধুটা হয় তো 600 টাকা রেট আছে। আর মোটামুটি যদি মিক্সড মধুটা হয়, মানে সব রকম একটু মিক্সড আছে, 500 টাকার মধ্যেও তোমরা পেয়ে যাবে। বাট এখানে ভালোটাই পাওয়া যায়, কলসি ফুলের মধুটা। তো আপাতত বার করা নেই বলে তোমাদের দেখাতে পাচ্ছি না। তো এটা গেল ডাইনিং এরিয়া, ঠিক আছে। কটেজগুলো জাস্ট দেখো, অসাধারণ লাগে, খড়ের চাল, মাটি দিয়ে দেওয়া। তোমাদের একটা রুম আমি দেখাবো, তার আগে দেখো এগুলো, এটা হচ্ছে কিচেন, এটা কিচেন। আর এগুলো হচ্ছে দেখো রুম, জাস্ট অসাধারণ। বসার জায়গা রয়েছে, জাস্ট শীতের সিজন আসতে চলেছে, তো সেই ধরনের আরো সমস্ত কিছু রেডি করা হয়েছে যাতে করে। এটা হচ্ছে কিংফিশার ডেক দেখো, এখানে অনেকে বসে তোমরা সময় কাটাতে পারো, খুব ভালো লাগে। তো আমি তোমাদের এবার একটা রুম দেখাচ্ছি, জাস্ট রুমটা দেখো কত সুন্দর এখানে রুমটা। আর এটা তোমাদেরকে যেটা বললাম, এটা যে কিচেন আছে, এখান থেকে জাস্ট এখানে সার্ভ করা হয়, এই জায়গায় সার্ভ করা হয়। এবার তোমাদেরকে আমি জাস্ট একটা রুম দেখাবো, আর বাংলোর রুমও দেখাবো, মানে গ্লাস রুমের যেগুলো আছে সেগুলোও দেখাবো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। একদম পুরো গ্রামীণ, একদম ওপর থেকে মনে হবে যে ঘরের চাল, মাটির প্রলেপ, আর ভিতরে
একটু ভালো সমস্ত কিছু ডেকোরেশন করা আছে। তোমরা দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। রুমটা জাস্ট দেখো, এবং রুমের মধ্যে বিভিন্ন ধরনের পিকচার রয়েছে, সোফা রয়েছে, কুশন কভার রয়েছে। দেখো বেডগুলো দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এসি তো রয়েছে, ঠিক আছে। আর একটা জিনিস যেটা দেখো, এই জানলাতে সব নেট দেওয়া আছে, মানে যদি মশার কোনো রকম যাতে সমস্যা না হয়, যে নেট দেওয়া আছে। তো রুমগুলো জাস্ট তোমরা দেখতে পাচ্ছ, এটা জলের ব্যবস্থা আছে। আর এটা হচ্ছে বাথরুম। বাথরুমে গিজার অ্যাভেলেবেল আছে, তোমরা গিজার পেয়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে এটা কটেজ। তোমাদের বাংলোটা আমি দেখাবো এবারে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি বাংলোটা। তো যদি তোমাদের এই রিসর্টের ভালো লেগে থাকে, যদি ভালো লাগে এই রিসর্ট, তোমরা অবশ্যই কমেন্ট করবে, একটু লাইক করে দেবে। আর যদি তোমরা আসতে ইচ্ছুক, অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার যেটা আমি দিয়ে দেবো, সেই নাম্বারে অবশ্যই তোমরা ফোন করো। আর ওয়েবসাইট তোমরা ভিজিট তো করতেই পারো, বলেছি হেতালবন ইকো রিসর্ট, তোমরা গুগলে সার্চ করলে তোমাদের সব কিছু পেয়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে, যদি সুন্দরবনে শীতের জাস্ট তোমরা আসতে চাও, অবশ্যই কমেন্ট করো, একটা ফলো করে সাবস্ক্রাইব করে দিও। তো এবারে তোমাদের আমি দেখাচ্ছি যে বিল্ডিং যে রয়েছে না, আরো 8টা রুম রয়েছে, যে গ্লাস রুম। তো তোমাদের ওই রুমগুলো দেখাচ্ছি, চলো। খুব আশা করছি তোমাদের পছন্দ হবে। দেখো, বেড দেখো রয়েছে, এসি রয়েছে, সমস্ত কিছু রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে, কুশন রয়েছে, গিজারের তো ব্যবস্থা করাই আছে, ঠিক আছে। আর এগুলো পুরো দু সাইডে গ্লাস দেওয়া আছে, তোমরা দেখলে বুঝতে পারবে, আশেপাশের পুরো দেখা যাবে পরিবেশ, দেখতে পাচ্ছ। সামনে পুকুর রয়েছে, গ্রামের ধান চাষ। তো এর যে কত কি রুম রেট আছে, সেগুলো তোমাদেরকে আমি ডিটেলস ডিসক্রিপশনে দিয়ে দেবো, কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো। দেখো এটার লুকটা দেখো জাস্ট। তো এখান থেকে তোমরা একটু বাইরেও যেতে পারবে, একদম দেখো, বসার জন্য জায়গা আছে, পুকুর একদম, জাস্ট এখান থেকে ভিউটা দেখো। তো এটা হচ্ছে হেতালবন ইকো রিসর্টের বিল্ডিং এর যে রুমগুলো রয়েছে, গ্লাস রুমগুলো রয়েছে। তো তোমাদের আশা করছি ভালো লাগবে। তো দেখো, আমি তোমাদের দেখাচ্ছি আরো বাথরুম টাথরুমগুলো, তোমাদেরকে বাথরুম যা রয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো নিট অ্যান্ড ক্লিন, সমস্ত কিছু অ্যাভেলেবেল, টাওয়াল থেকে শ্যাম্পু, কন্ডিশনার, কোমোড রয়েছে, গিজার রয়েছে অ্যাভেলেবেল। এখান থেকেও জাস্ট ভিউটা দেখো দাদা, সেই লেভেলের ভিউ। তো সিজনে এই রুমের কিরম কি রেট আছে, আর ইলিশ উৎসবের সময় কিরম রেট থাকে, তো আমি তোমাদেরকে অবশ্যই সব ডিটেলস বলে দেবো, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। তো আশা করছি তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো। যদি সুন্দরবনে আসার ইচ্ছা থাকে, যদি হেতালবন ইকো রিসর্টে আসার ইচ্ছা থাকে, তোমরা অবশ্যই ওয়েবসাইট ভিজিট করো, হেতালবন ইকো রিসর্ট। আর আমাদের তো ক্রুজ বোটের আমি ভিডিও দিয়ে দিয়েছি। তো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও। চলো টাটা।